হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 টু নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। আগের ব্লগে তো দেখলেই যে আমি বলছিলাম যে আমাদের বাড়িতে দীপদানের অনুষ্ঠান হবে, তো সেই জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। আর প্রথমে গিয়েছিলাম মিষ্টির দোকানে, সেখানে একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে জন্য নিয়েছিলাম। আরও মুদিখানা বাজারে গিয়েছিলাম, সেখানে অনেক কিছু কিনেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তারপর চলে এসেছিলাম বাজার থেকে ফিরে। আর দেখো অনেক কিছু নিয়ে এসেছিলাম, মিষ্টি, তারপরে এটা ওটা জিনিস। তো দেখো সময় মানুষকে কত কিছু শেখায়। এক সময় আমি বাজার করতেই জানতাম না, মানে বাজার করতে গেলে হাত কাঁপতো, কী কিনবো কী না কিনবো। কিন্তু এখন দেখো নিজে হাতে বাজার করেছি। তো এটা মানুষকে সময় সব কিছু বদলে দেয় না। তখন বাপি ছিল, বাপি থাকতে আর আমাদেরকে এইসব কোনো কিছুই করতে হতো না, তখন বাপি সব কিছু করে নিয়ে আসতো। আর এখন বাপি নেই আর বাড়িতে আর কেউ নেই, মা আর আমি আছি, তো এই জিনিসগুলো তো আমাদেরকেই করতে হবে, এই জন্য করে নিয়ে চলে এসেছি। আর দেখো সব কিছু কেনাকাটা করেও নিয়ে চলে এসেছি। তেল নিয়ে এসেছি, এদিকে সাবু, ডাল, তারপর ময়দা, এইসব জিনিসগুলো যেগুলো দরকারি জিনিস আজকে লাগবে সেগুলি সব কিছু কেনাকাটা করে চলে এসেছি। আর তারপরে এদিকে অলটার সাজানোর জন্য ফুলও নিয়ে এসেছিলাম, ভালো করে অলটারটাকে সাজাবো। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্নার জন্য। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু আর করলা ভাজা করব। আর এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের খাবার, সিম্পল রান্না। কেননা এই গরমে আর ভালো লাগছিল না করতে, আর মায়েরও শরীরটা একটু খারাপ ছিল, মাও করতে পারছিল না। এই জন্য মাকে বললাম তোমাকে আর রান্না করতে হবে না, আর আজকে আমি রান্নাটা করছি। তো এই রান্নাটা করে খাবার পর অনেকটা সময় চলে গিয়েছিলো, আর এইদিকে আমরা অনেক কাজ করে ফেলেছিলাম। আর তারপরে আমি তো কাজ করছিলাম, মাই পুরোটা করেছিল। তারপর দেখো অলটারটাকে সুন্দর করে আমি সাজিয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভগবানকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, ভগবানের রাধারানীর এই পিকচারটা এত সুন্দর কী বলবো। আর তারপরে আরতি হবে, এই জন্য আরতির সব কিছু জোগাড় করছিলাম। আর এদিকে মা ময়দাটা মাখছিল আর মাথার ওখানে রান্না করছিল, আলুর দমটা করছিল। আর আমি ওই দীপদান হবে তার জন্য সলতে পাকাচ্ছিলাম। আর সলতে পাকাতে পাকাতে করা মোটামুটি হয়েই গেছে। তারপর ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি, নাহলে কী শেয়ার করবো, আমার একটু লজ্জাও লাগছিলো। ওই জন্য দেখো নিচে ক্যামেরাটা রেখে দিয়েছি, ভালো করে ক্যামেরাটা সেটও করিনি। আর তারপর দীপদানের অনুষ্ঠানে কিন্তু অনেক সবাই এসেছিলো, অনেক কিছুই হয়েছিল, আরতি হয়েছিল, গান হয়েছিল। তারপরে পুরুষোত্তম মাসের যে মাহাত্ম্য সেটা ভগবানের সেটা বলেছিল, কিন্তু আমি সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর এখানে সবাই দীপদান করছে, আর এই দীপদানের এটা একটা বোন করে দিয়েছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছিল। তোমরা কে কে দীপদান করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তারপর করার পর সবাই প্রসাদ পেয়ে নিয়েছিল, আর ভগবানের প্রসাদে অনেক কিছুই ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক লাস্টে, যখন সবাই চলে যাওয়ার পর তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।